এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণগুলো বুঝবো এবং নিজেরা করবার চেষ্টা করব। তো সখীপুর গ্রামের লোক সংখ্যা হয়েছে 1280 জন। ওই গ্রামে 40% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তার মানে আমরা কি করতে পারি, 40% লোক শিক্ষিত মানে 100 জনের মধ্যে 40 জন শিক্ষিত, আর মোটের লোক সংখ্যা হচ্ছে 1280। তার মানে আমাদের বলতে পারি এভাবে যে 100 জনের, এখানে সখীপুর গ্রামে 40 জন শিক্ষিত লোক আছে। শিক্ষিত লোক এর লিখবো, তারপর অর্থাৎ বা অতএব লিখতে পারি 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। তার মানে 40% যেহেতু দেওয়া আছে, যেন আমরা বলবো 100 জন লোকের মধ্যে শিক্ষিত 40 জন। একজন লোকের মধ্যে শিক্ষিত হচ্ছে, তাহলে কম হবে, 40কে 100তে ভাগ করব। তারপরে দেওয়া হবে যে আমাদের কতজন লোকে আছে, এই 1280 জনের মধ্যে কতজন লোক শিক্ষিত। তার মানে এটাকে 80 দিয়ে একজনের মধ্যে কতজন শিক্ষিত যেহেতু পেয়ে গেছি, তাকে 1280 দিয়ে গুণন করলে আমরা কতজন লোক শিক্ষিত সেটা পেয়ে যাব, 512 জন লোক শিক্ষিত। এখানে আমরা কাটাকাটি করছি, মানে 100কে 20 দিয়ে কাটছি, 5 বার গেছে, আর এখানে 40কে কাটছি 20 দিয়ে 2 বার গেছে, থাকো 5 দিয়ে আবার 1280কে কাটছি, তাহলে 256 হয়েছে। তাহলে এই দুইটাকে গুণন করে দিলে আমাদের 512 পেয়েছে। তো আমাদের গাণিতিক খোলা বাক্যে আমরা এটা লিখতে পারি, কি হবে, এই 1280 এর 40%। তার মানে কি করতে হবে, এটাকে আমরা লিখতে হবে সমান সমান 1280 এর মানে হচ্ছে গুণন, আর এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসি, ভগ্নাংশ যেটা শিখেছি 40 আর 100। তো এখন যদি আমরা কাটাকাটি করে দেই, যেমন এখান থেকে 40 যায় কতবার, এটাতে গুণন করার নিয়ম হচ্ছে আমাদের লব আর এটার সাথে গুণন হবে 40, 20 যাবে 2 বার, এটা যাবে 5 বার। এটাকে 1200কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত, 256 সমান সমান 512 জন। এভাবে আমরা অঙ্কটা গাণিতিক অঙ্কের মাধ্যমে করতে পারি। তো দুইভাবেই করা যায়, একটা ঐকিক নিয়মের মতো করে করা যায়, আর একটা ভগ্নাংশের মতো করে করা যায়। তো উদাহরণ 6, একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রি করা হলো, এতে শতকরা কত লাভ হলো? প্রথমে আমরা একটা জিনিস জেনে নেই যে আমাদের একটা কলম কিনলাম কত, 50 টাকা দিয়ে কিনে ওইটা বিক্রি করলাম 55 টাকা, মানে 5 টাকা বেশিতে বিক্রি করছি। তার মানে কি, আমরা 5 টাকা লাভ করছি, আমরা 5 টাকা বেশি পাইছি। তার মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা যদি ক্রয় মূল্য হয়, এটা ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। তা আমরা কয় টাকা লাভ করলাম সেটা বের করবো কেমনে, যে টাকায় বিক্রি করছি সেই টাকার থেকে যে টাকায় কিনেছিলাম সেই টাকা বিয়োগ করলে আমরা যদি যে টাকাটা পাবো, যে সংখ্যাটা পাবো, সেই টাকা লাভ করেছি। তার মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। তো এখানেই আমরা ওইভাবে লিখেছি, বিক্রয় মূল্য সমান সমান 55 টাকা, ক্রয় মূল্য সমান সমান 50 টাকা। তো লাভ হইলো কত, 55 টাকা বিয়োগ 50 টাকা সমান 5 টাকা। তো 5 টাকা আমার লাভ হয়েছে। তাহলে আমরা লাভ হয়েছে কত টাকা আমরা লগ্নি করেছিলাম, যে টাকার উপরে আমরা লাভ ধরবো, যে কয় টাকা আমরা ইনভেস্ট করেছিলাম বা লগ্নি করেছিলাম, ব্যবসায় খাটাইছিলাম, 50 টাকা আমরা ব্যবসায় খাটাইছিলাম, কারণ এত টাকা দিয়ে আমরা কিনেছি। তার মানে 50 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত, আমাকে যেহেতু শতকরা কত লাভ হবে, শতকরা মানে হচ্ছে 100, সুতরাং আমরা বের করবো 100 টাকায় কত টাকা লাভ হয়। তার মানে এটা 1 টাকায় লাভ হয় 5/50, 100 টাকায় লাভ হয় 100 দিয়ে গুণন করে দিয়ে কাটাকাটি 50 দিয়ে 200 কাটাকাটি করলে 2 থাকে, এখানে 10 টাকা পেয়ে যাব। তো শতকরা 10 টাকা লাভ হয়। আমরা উত্তর লিখবো হবে অতএব শতকরা 10 টাকা লাভ হয়, বা এরকম লিখতে পারি 10% লাভ হয়, এটাও লিখতে পারি। তো এটাকে আমরা যদি অন্যভাবে করতে চাই তাহলে কি করব, আমাদের 50-এর 5%, 50 টাকায় কয় টাকা লাভ হয় সেটা আমরা বের করে, এবং 100 টাকায় কত লাভ হবে, শতকরায় কত লাভ হবে সেটা আমরা বের করে নিতে পারি। যেমন আমরা বলতে পারি 50 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 100 টাকায় কত, এর মানে হচ্ছে আমরা ভগ্নাংশটা হবে আমাদের 5/50 গুণন 100। তো এইভাবে দিলেও আমরা এটাকে ক্যালকুলেট করি 2, 5 দুগুণে 10। তবে এইভাবে তোমরা জিনিসটা করবা অঙ্কটা। তো এইখানে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম
ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তার মানে আমরা যে টাকায় কিনেছি সেই টাকার চাইতে যদি বেশি টাকায় বিক্রি করি তাহলে আমরা ধরে নেব মানে কি, সেটা আমাদের অবশ্যই লাভ হবে। ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য বেশি হয়, মানে যে টাকায় কিনেছি তার চেয়ে বেশি টাকা যদি বিক্রি করি আমাদের লাভ হবে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো আমরা বলতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর লাভ ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, কারণ আমরা যে টাকাটা কিনেছি সেই টাকার উপরে কত টাকা লাভ করছি সেটা আমরা সবসময় হিসাব করব। তো এই জন্যই 50 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় কত এবং 100 টাকা, মানে শতকরা বের করার জন্য আমরা 100 টাকায় কত টাকা লাভ হয়েছে সেটা আমরা পেয়ে গেছি এখান থেকে। তো এই 3টা জিনিস আমরা এখান থেকে শিখলাম। এরকম যে কোনো অঙ্কই আসুক তোমরা করে ফেলতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।